যে আমাদেরও মানুষের সংগঠন, আমাদেরও ভুল হয় না, হতে পারে না হয়, কিন্তু আমরা সেটা কি করি? প্রশ্রয় দেই না। সে যেই হোক, সে যদি আমিরে জামাতও হয়, সে যদি তার কাছাকাছি কেউ লোক হয়, সে এখানে প্রশ্রয় পাবে না। এই পরামর্শ যেমন অনেক গুরুত্বপূর্ণ, আবার এখনকার সময়ে কিন্তু পরামর্শ তো সব এআইতে পাওয়া যায়। আপনি এআইকে এখন জিজ্ঞেস করেন, গুগলে সার্চ দেন যে আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই, চেয়ারম্যান নির্বাচিত হতে চাই, আমার জন্য করণীয় কী? আপনি দেখবেন যে কমপক্ষে 25টা পয়েন্ট আপনাকে একদম দিয়ে দেবে। এরপর আবার সে আর একটা মেসেজ দিবে যে আপনি এটার উপরে যদি লিখিত কোনো গবেষণাধর্মী চান, সেটাও আমি আপনাকে দিতে পারি, ওটাও আপনাকে দিয়ে দিবে। এরপর যদি আপনি দেন যে বাউফল কালীশুরি এখানকার সমস্যার সমাধানে আমার করণীয় কী, ওইটাও আপনার সামনে কমপক্ষে 30টা পয়েন্ট দিয়ে দিবে। তাহলে কি? তাহলে আমাদের এই পরামর্শ বৈঠকের কী মূল্য আছে? কিন্তু এআইকে বলেন যে তুমি যে কালীশুরিতে একটা নলকূপ বসানোর ব্যাপারে বললা, এইটা একটু বসাই দেওয়ার ব্যবস্থা করো। আমি এটা বলছি কেন? আমি এটা বলছি আমাদের প্রায়োরিটিটা ঠিক করতে হবে। এর অর্থ এই এত পরামর্শ, এত চিন্তা, এত কল্পনা আপনারা করেছেন, এটা কোনো গুরুত্ব নাই ব্যাপারটা তা না। এআই সব কথা বলতে পারে না, কিছু কথা বলতে পারে, সব বলতে পারে না। কিন্তু আবার এমন কিছু কথা বলতে পারে যেটা হয়তো আমরা চিন্তা করতে পারি না। কিন্তু এআই একটা কাজও করতে পারবে না এক্সিকিউটিভ লেভেলে। তাকে শুধু বলেন যে তুমি অমুক জায়গায় একটা পাইপ পড়ে আছে, এই পাইপটা সরাই দেওয়ার ব্যবস্থা করো, পারবে না। এই জন্য ইসলাম বলেছে পরামর্শ দেওয়ার উপর ভিত্তি করে সওয়াবের কথা বলা হয়নি। সওয়াবের কথা বলা হয়েছে রাস্তায় কাঁটা পড়ে আছে, একটা কাঁটা সরালেও তার বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এর মধ্যে দিয়ে বুঝে যায় যে ইসলাম বেসিস করেছে সাজেশনের উপরে যত না, তার চেয়ে এক্সিকিউটিভ লেভেলটাকে সে বেসিস করেছে। আমি এটা দিয়ে শুরু করেছি এবং এটা দিয়ে শেষ করব সংক্ষেপে, তো এই জন্য সরাসরি আলোচনায় চলে আসছি যে আমাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো বাস্তবায়ন করবে আমাদের এই কালীশুরি ভাইয়েরা না, এটা করতে হবে আসলে নমালার ভাইদের, ঠিক তো? আচ্ছা, কালীশুরি ভাইদের করতে হবে। এলাকার লোকদের আবার একটা কমন সেন্স আছে, ওনাদের একটা সেন্স ভেরি করেন ওনারা, এটা ওনাদের আফসোসের জায়গা থেকে বা কষ্টের জায়গা থেকে করেন। সবাই করেন না, সব সময় করেন না। সেটা হলো যে ঢাকায় আমাদের যারা থাকেন, আলহামদুলিল্লাহ ওনারা অনেক পরামর্শ দেন, কিন্তু এই পরামর্শটা এক্সিকিউট করার জন্য আমাদের সরাসরি লেগে থেকে আমাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার জন্য ওনাদের যে আরেকটু দরদপূর্ণ, আরেকটু আন্তরিকতাপূর্ণ, আরেকটু ভালোবাসাপূর্ণ আমাদের সাথে হৃদ্যতা তৈরি হওয়া দরকার, সেই জায়গাটাও ঢাকাস্থ ভাইদের আরেকটু বৃদ্ধি করতে পারলে আমাদের জন্য ভালো হয়। এটা তো ঠিক যে এখানে একটা পয়েন্ট আপনারা ঠিক করেছেন যে আর্থিক ব্যাপারে আমাদের সমৃদ্ধি অর্জন করতে হবে। এই আর্থিক সমৃদ্ধিটা আসলে লোকালি আমাদের ভাইদের যত আলোচনাই করেন, ওনাদের ওই ক্যাপাসিটির বাইরে আসলে ওনারা যেতে পারেন না। এখন পারে না, এটা তো বাস্তবতা, ওনারা পারছেন না। সেই জায়গাটা আমরা যারা আছি আমরা ধারণ করতে পারবো যে আমাদেরও মানুষের সংগঠন, আমাদেরও ভুল হয় না, হতে পারে না হয়, কিন্তু আমরা সেটা কি করি? প্রশ্রয় দেই না। সে যেই হোক, সে যদি আমিরে জামাতও হয়, সে যদি তার কাছাকাছি কেউ লোক হয়, সে এখানে প্রশ্রয় পাবে না। এই পারসেপশনটুকু জামাত ধারণ করে এগুচ্ছে। আমি এটা প্রসঙ্গক্রমে বলছি, সাতক্ষীরার ঘটনায় আমাদের যতটা না ক্ষতি হয়েছে, আবার তার ব্যাপারে আমিরে জামাতের ভূমিকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি বরকত আমাদের দান করেছে। মানুষের মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে যে অন্যরা যেটা একেবারেই পারে না, জামাত সেটা চাইলে পারে এবং সেটা করেছে। এই করেছেটার মধ্য দিয়ে আমার মনে হয় যে সব কিছুতেই তো আল্লাহর একটা পরিকল্পনা আছে। আল্লাহ হয়তো এটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে জামাতকে টেস্টিফাই করার একটা সুযোগ দিয়েছেন যে তোমরা শুধু মুখে বলো, নাকি তোমাদের দ্বারাও কোনো ভুলভ্রান্তি হলে সেটা রিমিডি তোমরা করতে পারো। উহুদের যুদ্ধে তো এটা পরিষ্কার আমাদের সামনে আছে যে ভুলভ্রান্তি হয়েছে। সেই ভুলভ্রান্তির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে তো তাদেরকে স্পষ্ট এটা বলে দিলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এটা যেমন বলেছেন, আবার সাথে এটা বলেছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। এই যে হেদায়েতের পর তোমরা যে একটু এদিক ওদিক হয়ে গেলা, এটা যাতে না হয়ে যায়।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।